এই সেই সুন্দর মুহূর্ত দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে প্রদীপ রুদ্রপালের যে প্রতিমা শ্রীভূমির উদ্দেশ্যে, এবং দেখতে পাচ্ছি ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও কিন্তু প্লাস্টিক ঢেকে, যারা আমার চ্যানেল দেখো তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবি। স্টুডিও থেকেই বেরোলো প্রদীপ রুদ্রপালের প্রতিমা, এবং ঢাকের আওয়াজে যেন সত্যি সত্যি একটা উৎসবের চেহারা কিন্তু নিয়ে নিয়েছে এই মুহূর্তে। কারণ এবার কিন্তু প্রতিমা বেরোবে শ্রীভূমির উদ্দেশ্যে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে। দেখতেই পাচ্ছ সেই দৃশ্য, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টির পর কিন্তু প্রতিমাতে পুরো প্লাস্টিকের আচ্ছাদন দিয়ে ঢাকা হয়েছে। এবং দেখতেই পাচ্ছি শ্রীভূমির দুর্গা মানে কিন্তু একটা আমাদের কাছে একটা কৌতূহল সবসময় থাকে, সেই কৌতূহলেই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখো প্রচুর মানুষ মিলে যারা কিন্তু প্রতিমাটাকে তুললেন এই মুহূর্তে। মায়ের মুখমণ্ডলটা দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর লাগছে। তো জুম করলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রদীপ রুদ্রপাল অর্থাৎ শিল্পী প্রদীপ রুদ্রপালকে। তিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন ট্রলির ওপর যেখানে প্রতিমা রয়েছে। তিনি কিছুটা নির্দেশ দিচ্ছেন প্রতিমা বাহকদের। তার সাথে যেহেতু স্টুডিওর প্রতিমা বেরিয়ে যাচ্ছে এবং শ্রীভূমির মতন একটা বড় জায়গার প্রতিমা, তিনি হয়তো একটু নিরীক্ষণ করে নিচ্ছেন পুরো প্রতিমাকে, এবং শিল্পীদেরও মন খারাপ হয় যখন স্টুডিও থেকে প্রতিমাটা বেরিয়ে যায়। সব মিলিয়ে দেখতে পাচ্ছি সেই দৃশ্য। তোমরা যারা অনেকেই প্রদীপ রুদ্রপালকে হয়তো চেনো, তবে যারা চেনো না তাদের জন্য বলি, এই যে স্যান্ডু গেঞ্জি পরে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি শিল্পী প্রদীপ রুদ্রপাল, মোহনবাসী রুদ্রপালের ছেলে এবং সনাতন রুদ্রপালের ভাই প্রদীপ রুদ্রপাল। এই মুহূর্তে তাকে দেখতে পাচ্ছি ট্রলির ওপর। ঝিরিঝিরি বৃষ্টির পর দেখো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লাগছে কিন্তু রাস্তাটাকে, একটা আলোর রোশনাই, তার মধ্যে একটা মায়াবী লাগছে। এই মুহূর্তে আমি এখানে কিন্তু রয়েছে সরস্বতী, ওরা সবই কিন্তু ঢাকা হয়ে গেছে প্লাস্টিক দিয়ে। এখানে রয়েছে কার্তিক, যদিও খুব ভালোভাবে দেখা যাচ্ছে না কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তার মধ্যেই অবস্থা। গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে গেছে, কিন্তু তার সাথে শ্রীভূমির ঠাকুর বেরোনো মানেই কিন্তু প্রচুর ভিড় হয়। এবং দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সেই দৃশ্য, শ্রীভূমির ঠাকুর কিন্তু বেরিয়ে পড়েছে। এই দেখো তোলা হচ্ছে গাড়িতে। প্রথমেই মনে হচ্ছে তো যে আমার মাথায় ফেটটিটা কেন নেই, সত্যি সত্যি বলতে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ফেটটিটা ভিজে গেছে। তাই এই দেখো একটা ব্যাগ জোগাড় করে আমি ব্যাগে কিন্তু রেখে দিয়েছি, কারণ তোমরা অনেকেই লেখো যে দাদা ফেটটি পড়োনি কেন, সেই জন্যই পড়তে পারিনি। যাই হোক, কারণ যেহেতু শ্রীভূমির
প্রতিমা বেরোনো মানে কিন্তু একটা উত্তেজনা থাকে আমাদের প্রত্যেকটা বাঙালির মধ্যে, অর্থাৎ আমরা মনে করি শ্রীভূমি সব থেকে আগে উদ্বোধন করে এবং প্রতিমা নিয়ে যাওয়ার সময় একটা বর্ণাঢ্য শোভাযাত্রার সাথে প্রতিমা নিয়ে যায়। কি চলছে এবং অনেকটা কিন্তু রাত হয়েছে, বেশ আলো রোশনাইটা দেখতেই পাচ্ছ, ঝিরঝির বৃষ্টির মধ্যে একটা মায়াবী লাগছে কিন্তু এই শহরটাকে। এই মুহূর্তে শ্রীভূমিতে কিন্তু প্রতিমা প্রবেশ করলো এবং দেখতেই পাচ্ছি শ্রীভূমির যেখানে আমরা জানি যে শ্রীভূমির জায়গায় গেট বলা হয়, যেখানে বিবেকানন্দের একটা মূর্তি আছে, সেখানে কিন্তু প্রবেশ করলো এবং দেখতেই পাচ্ছি সেই সুন্দর একটা দৃশ্য, অর্থাৎ একে শরৎকাল, তার মধ্যে ঢাকের বোল, সব মিলিয়ে কিন্তু বাঙালির মন প্রাণকে কিন্তু পুরো চাঙ্গা করে দেয় এই দুর্গাপুজো। এবং সবথেকে বড় কথা, এই দুর্গাপুজোতে শ্রীভূমির যে ভূমিকাটা থাকে সেটা সবথেকে অগ্রণী, কারণ প্রত্যেক বছর সব থেকে আগে যে উদ্বোধন করে পুজোতে তার নাম শ্রীভূমি। অর্থাৎ শ্রীভূমির এই ঢাকের তালের সাথেই কিন্তু কোথাও বাঙালি একাত্ম হয়ে বলে দেয়, ওঠ এবার পুজো তো চলেই এলো। একদিকে গ্রামে কাশফুল, তার মধ্যে ঢাকের আওয়াজ, আর এই যে পুজোর পরিবেশ বাঙালিকে কোথাও চাঙ্গা করে তোলে বছর খালির জন্য। এই মুহূর্তে দেখতেই পাচ্ছি সেই দৃশ্য, অর্থাৎ শ্রীভূমির যে অঙ্গন সেখানে কিন্তু প্রবেশ করলো এবং দেখতেই পাচ্ছি ঢাকের আওয়াজের সাথে যে মহিলা ঢাকিওয়ালা রয়েছে তারা কিন্তু আপ্যায়ন করে নিয়ে আসছেন সেই গাড়িকে, অর্থাৎ যে গাড়িতে রয়েছে আমার এই শ্রীভূমির যে প্রতিমা, সেই প্রতিমা। সুন্দর একটা দৃশ্য কিন্তু উপভোগ করছি, প্রচুর মানুষের ভিড়, রাত্রিবেলা তারা দেখতে বেরিয়েছে তাদের মায়ের মুখ। এবার ধীরে ধীরে মণ্ডপের মধ্যে প্রবেশ করানো হচ্ছে সেই প্রতিমাকে। দেখতে পাচ্ছি সেই দৃশ্য, যদিও এখন প্রায় অনেকটাই, মানে এটাকে কি বলবো, প্রায় 1:30-2টো বেজেই গেছে রাত্রিবেলা, এবং এখনও প্রচুর মানুষ যারা শ্রীভূমিতে থাকেন, যারা বাসিন্দারা, তারা কিন্তু প্রত্যেকে চলে এসছেন তাদের মায়ের মুখকে অন্তত একবার দেখার জন্য। এবং সেই সত্যি খুব ভালো একটা দৃশ্য দেখতে পাচ্ছি। যারা প্রতিমা বাহক তারা কিন্তু প্রতিমাটাকে টানছেন, অর্থাৎ যেখানে প্রতিমার মঞ্চটা সেখানে বসানোর জন্য। দেখতেই পাচ্ছি সুন্দর সেই দৃশ্য। অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তাহলে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তো জানাতে ভুলো না। যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তাদেরকে তো বলতেই হয় না, তোমরা কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো, আর অবশ্যই বলো কেমন লাগলো ব্লগটা।